নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 8 সমীকরণ তত্ত্বের একটা ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 35 নম্বরটা আজ আমরা করব। এক্সাম্পল 35 বলছে নিম্নের সমীকরণগুলির মূল সমূহ ভাজিত প্রগমনে থাকিলে সমীকরণগুলি সমাধান করো। তাহলে এখানে মূল সমূহ ভাজিত প্রগমনে থাকিলে সমীকরণগুলি সমাধান করো। তাহলে এখানে আমাদের কাজ আছে, যেহেতু মূল সমূহ ভাজিত প্রগমনে আছে, তাহলে এই সমীকরণের মূল সমূহ ভাজিত প্রগমনে আছে, তাহলে এই সমীকরণটিকে আমরা সমান্তর প্রগমনে বানাবো। সমান্তর প্রগমনে বানিয়ে তারপরে আমরা অ্যান্সার বের করব। তাহলে চলো আমরা ম্যাথটাকে সলভ করি। এক্সাম্পল 35 আমরা 2 নম্বরটা সলভ করব। তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে 15s³ মাইনাস 23x² প্লাস 9x মাইনাস 1 ইকুয়াল 0, যা ভাজিত প্রগমনে আছে। এই সমীকরণটা ভাজিত প্রগমনে আছে। তাহলে যাহার মূলগুলি, তাহলে এই সমীকরণের মূলগুলি কি আছে? ভাজিত প্রগমনে আছে। যাহার মূলগুলি এইচপি অর্থ হচ্ছে ভাজিত প্রগমন। এইচপিতে আছে। তাহলে এই ভাজিত প্রগমনে আছে। এখন ভাজিত প্রগমনে থাকার কারণে এটা সহজে আমরা সলভ করতে পারবো না। এটাকে ভাজিত প্রগমনে না করে আমরা সমান্তর প্রগমনে মূলগুলি বানাবো। তাহলে সমান্তর প্রগমনে মূলগুলি বানাতে হলে এক্স এর পরিবর্তে, তাহলে এক্স এর পরিবর্তে 1/x আমরা বসাবো। তাহলে এখন এই সমীকরণে, তাহলে এক্স এর পরিবর্তে 1/x বানালে তাহলে এই সমীকরণের মূলগুলি তখন সমান্তর প্রগমনে থাকবে। তাহলে এখন এক্স এর পরিবর্তে 1/x বসিয়ে পাই। তাহলে এক্স এর পরিবর্তে এখানে এক্স আছে, এই সমীকরণ এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে 1/x বানালে তাহলে মূলগুলি হবে সমান্তর প্রগমন। এখন আমরা সমান্তর প্রগমনে বানাবো। তাহলে সমীকরণের মূলগুলি হবে সমান্তর প্রগমন। তাহলে এখানে 15/x³ মাইনাস 23/² প্লাস 9/x মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাদের কাজ হচ্ছে x³ দ্বারা গুণ করব। x³ দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসে 15, এখানে মাইনাস 23x প্লাস 9x² মাইনাস s³ ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে আসে s³ মাইনাস 9x² প্লাস 23x মাইনাস 15 ইকুয়াল 0, বা লিখতে পারি s³ মাইনাস 9x² প্লাস 23x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এটা আছে এই সমীকরণের মূলগুলি হবে সমান্তর প্রগমন। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং 1 এর মানে এই সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে আছে। মূলগুলি a.p বলতে সমান্তর প্রগমনে আছে। ধরি 1 নং সমীকরণের মূল ত্রয়।
তাহলে ধরি 1 নং সমীকরণের মূলদ্রয় 1 নং সমীকরণের মূলদ্রয় হচ্ছে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা। এটা হচ্ছে সমান্তরাল প্রোগ্রামে থাকার কারণে এর মূলগুলো হবে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা। তাহলে সুতরাং মূলগুলো যোগফল, তাহলে এখানে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বিভাগ এ, তাহলে মাইনাস বি মাইনাসে প্লাস 9 আর বিভাগ এ বলতে এখানে 1, শুধু এখানে প্লাস 1 হবে। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ দেই, তাহলে 2 নং সমীকরণ দেই বা এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে হবে 3 আলফা ইকুয়াল 9 মাইনাস বিটা প্লাস বিটা কাটা যায় আর এখানে আছে 3টে আলফা, তাহলে 3 আলফা ইকুয়াল 9। সুতরাং আমরা আলফা ইকুয়াল পাই 3। আবার মূলত্রয়ের গুণফল আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস সি বা কে, তাহলে মাইনাসে প্লাস, এখানে হবে প্লাস 15। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে আলফার মান পাইছি 3, তাহলে এখানে আলফা 3, এটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি হলে এ প্লাস বি সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে আলফা বলতে এখানে 3 উপর স্কোয়ার মাইনাস বিটার উপর স্কোয়ার ইকুয়াল 15, বা আমরা লিখতে পারি 9 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 3 দ্বারা 15 ভাগ দিলে এখানে আসে 5, বা বিটা স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 9 মাইনাস 5। সুতরাং বিটা ইকুয়াল আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 আসে। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং 1 নং সমীকরণ 1 এর মূলত্রয় 1 এর মূলত্রয় আমরা কি ধরছি, 1 এর মূলত্রয় ধরছি আলফা মাইনাস বিটা আলফার মান হচ্ছে 3 মাইনাস বিটা বলতে এখানে 2, আলফা এখানে 3 আর বিটা বলতে আলফা প্লাস বিটা আলফা 3 প্লাস 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 3 5। এটা হচ্ছে 1 নং এর মূলত্রয় আলফা বিটার মান। 1 নং এর মূলত্রয় হচ্ছে 1 3 5। তাহলে যেহেতু এখানে প্রদত্ত সমীকরণ যেটা সেটা আছে ভাজিত প্রগমন, আর এটা আমরা এখানে 1 নং সমীকরণ হচ্ছে সমান্তর প্রগমনের মূলত্রয় পাইছি, তাহলে ওখানে বলছে যে ভাজিত, তাহলে ওখানে বলছে প্রদত্ত সমীকরণের ভাজিত প্রগমনের মান বের করতে বলছে, তাহলে ভাজিত প্রগমনের মূলগুলির মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় মূলসমূহ অর্থাৎ প্রদত্ত সমীকরণের মূলত্রয়, প্রদত্ত সমীকরণের মূলত্রয় আমরা লিখতে পারি 1/3 1/5 1/3 1/5, তাহলে এটা আমরা লিখতে পারি।
কেন আমরা এখানে এখানে কি এর আগে আমরা কি এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ যে আছে, প্রদত্ত সমীকরণের মূলত্রয় এইচপিতে আছে, মানে ভাজিত প্রগমনে আছে। তাহলে এই সমীকরণের মূলত্রয় আমার ভাজিত প্রগমনে আছে, তাহলে এটাকে যদি আমরা সমান্তর প্রগমনে বানাই তাহলে 1/x, x এর পরিবর্তে 1/x বানাইছি। সেম এখানেও, এখানে যেহেতু মূলত্রয় সমান্তর প্রগমনে আছে, সেহেতু এটা ভাজিত প্রগমনে বানাতে হলে তাহলে এটাকে ভাগ করতে হবে, মূলত্রয়কে ভাগ করতে হবে, মানে বিপরীতকরণ করলেই আমরা প্রদত্ত সমীকরণের ভাজিত প্রগমনের মূলত্রয় পাবো। এটাই হচ্ছে অ্যান্সার।